কি বললি? এইসব বইয়ে এই লেখা আছে? এইসব বই পড়লে তুই তো ভিখারি হয়ে যাবি রে। মদন মোড়ল বাড়িতে আছেন নাকি? থাকে। আরে আমি মামুন। তা কি খবর? এইদিকে এসছিলাম একটু জমির দিকে, ভাবি মদন মোড়লকে একটু দেখা করেই যাই। ভালো করেছিস, ভালো করেছিস। আয় বস। এই এত বই সব নিয়ে কি চিন্তিত আছেন নাকি? আর বলিস না রে ভাই, তুই তো জানিস গ্রামের মানুষ ভালোবেসে আমাকে মোড়লের দায়িত্ব দিয়েছে। তুইও জানিস ভালোভাবে, সবাই জানে, সবাই আমাকে মদন মোড়ল নামে এক ডাকেই চিনে। তা চিন্তা ভাবনা আছে মানুষ, তো আমি তো জানি আমি কি গরিব মানুষ, বাড়ি ঘরও করতে পারিনি, এই ভাঙা বাড়িতেই থাকি। একটা ছেলে আছে, দেখি সে লেখাপড়া করি, যদি বড় হয়ে টাকা পয়সা রোজগার করি দেয়, একটা বাড়ি ঘর বানাইতে হবে। এই সরকারেও অনেকগুলোই ঘর দিচ্ছে, আমাদেরকে তো আর দেবে না। মদন মোড়ল নাম শুনেই আর কেউ আমাদেরকে দিচ্ছে না। তো দেখি সরকারে এমনিতেই 20-25 বার পায়ে হাতে ধরেছি কি আমায় একটা ঘরের ব্যবস্থা করে দিতে, কিন্তু দিচ্ছে না। দেখি আর 4-5 বার চাবো, দেয় দিবে, না দেয় না দিবে। আমার আবার সরকারের ঘরের প্রতি অত লোভ নেই। বাবা বাবা পরীক্ষায় পাস করেছি। হ্যাঁ, তুই পাস করেছিস? কই দেখি দেখি দেখি। বাহ, আহ, তোকে নিয়ে আমার কত স্বপ্ন রে। তুই তো আমার গর্ব, একমাত্র আমার বংশের প্রদীপ। লেখাপড়া করেছিস, চাকরি বাকরি করবি, আমায় এই এক বস্তা ভর্তি টাকা এনে দিবি। সেই টাকা দিয়ে তোকে আমি এই ফ্ল্যাটটা ভেঙে একটা বাংলো তৈরি করে দেবো। কিন্তু বাবা আমার এসব বইয়ে লেখা আছে টাকার প্রতি বেশি লোভ করতে নেই। কি বললি? এইসব বইয়ে এই লেখা আছে? এইসব বই পড়লে তুই তো ভিখারি হয়ে যাবি রে। এই ছিঁড়ে ফেল, ছিঁড়ে ফেল, সব বই ছিঁড়ে ফেল।